ওরে বাবা অজিত, আমাকে আমাকে একটিবার মা বলে না। জানিস বাবা, তোকে তোকে এই কোলে নিয়ে আমি ওই মণিপুর রাজ্যে বিচার চাইতে যাব। ও গো স্বামী, জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। শুধু শুধু একটিবার এসে তুমি তুমি আমাকে সাড়া দাও স্বামী, তুমি আমাকে সাড়া দাও স্বামী। চল বাবা, চল আমার সঙ্গে তুই চল। অরুণা তুমি কোথায়? বাবা অজিত তুমি কোথায়? এই তো অজিত আমাকে বাবা বলে ডাকছে, বিজয় আমাকে দাদা বলে ডাকছে, অরুণ আমাকে স্বামী বলে ডাকছে। আমি পাগল নয়, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না। আমার খিদে লেগেছে, আমি কিছু খাবো।
কি এখানে এখানে কে পড়ে আছে? আমার মনে বলছে এ কোন সাধু পুরুষ হবে, নইলে কোনো পাগল হবে। কে গো তুমি? বসে গো আছো পাগলেরি মত গো দয়া বিধি বিধি গয়া। কে তুমি? আমাকে একবার সাড়া দাও। কে গো তুমি? বসে আছো গো পাগলেরি মত গোদার বিধি গয়া। আমাকে একবার সাড়া দাও। কোথায় তোমার বাড়ি গয়ামি? বলি যে তোমারে গোদার বিধি বিধি গয়া। জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর। কোথায় তোমার বাড়ি পাগল গো? কোথায় তোমার ঘর গোদার বিধি বিধি গয়া। না না, আমার পরিচয় তোমার কাছে কেন দেব? তুমি যে আমাকে মেরে ফেলবে, তোমার কাছে আমি পরিচয় দেব না। আমার মন বলছে এই লোকটা যে আমার অতি পরিচিত। আপনি আপনি দয়া করে বলুন আপনার পরিচয়টা কি? আপনি আমাকে দয়া করে বলুন। ঠিক আছে ঠিক আছে, মণিপুরে বাড়ি আমার, মণিপুরে ঘর, পিতার শঙ্খ রাজা, আমার নামটি অজয়। হায় ভগবান, তুমি তুমি কি শোনালে আমার আমার অতি আপন জনকে আজ আমি কাছে পেয়ে আমি
আমি যে তাকে চিনতে পারলাম না ঠাকুর, আমি যে তাকে চিনতে পারলাম না। একই তুমি খাচ্ছ, বলো বলো তোমার কি হয়েছে? ওগো স্বামী, আমাকে 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 আপনি চিনতে পারছেন না স্বামী। আমি আমি যে আপনার অরুণা। হ্যাঁ স্বামী। তুমি আমার অরুণা নও, আমার অরুণাকে এই শয়তানের দল নির্বাসন দিয়েছে। তুমি আমার অরুণা নয়। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও, না করে তোমাকে স্বামী, আপনি সত্যি আমাকে চিনতে পারছেন না স্বামী। ওই যে দেখুন স্বামী, আমার বুকের ধর, আপনার আদরের মানে আর সে যেখানে পড়ে আছে স্বামী। অজিত, আমার অজিত, তাহলে কি তুমি আমার অরুণা? হ্যাঁ স্বামী, আমি আমি যে সেই অভাগিনী। তুমি আমার অরুণা। একই অরুণা, আমার অজিত কথা বলছে না কেন? স্বামী, আমার আমার সন্তান, আমার বুকের বাণী, সে যে একেবারে ঘুমিয়ে পড়েছে স্বামী। ওই শয়তানে আমার বুকের ধারকে বাঁচতে দেয়নি। তাকে তাকে যে বিষ পানে হত্যা না, অরুণা না, আমার অজিত করতে পারো না। আমার বুকের মানিককে আমার কাছ থেকে কেন চিনিয়ে নিলে? না না না, আমি আর এখানে থাকবো না। আমি যাব ওই রাক্ষসিনীর কাছে জবাব চাইতে। হ্যাঁ স্বামী, তাই চলুন, আমরা আমরা ওই মণিপুর রাজ্যে আবার যাব। চল চল বাবা। অজিত, আমি বাবা, তোকে নিয়ে যাবো। আমি আমি যে আর চলতে পারছি না। আমি আমি কত বন উপবন খুঁজে এলাম, তবু যে আমি তার কোনো সন্ধান পেলাম না। তবে তবে সে কোথায় গেছে, কেমন আছে, আমি আমি যে কিচ্ছু বলতে পারছি না। ওগো ঠাকুর, তোমার কাছে আমার এই মিনতি,
তুমি তুমি আমার ভাইজানকে মিলিয়ে দাও ঠাকুর, তুমি আমার ভাইজানকে মিলিয়ে দাও। আহ আজ অনেক দিন গত হলো, আমার প্রাণবন্ধু আমার কাছ থেকে চলে গেছে। এ কি, এখানে কে ঘুমিয়ে আছে? আচ্ছা দেখি তো আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের কে কে তুমি আমার ঘুম বাঙালি? একই বন্ধু, হ্যাঁ বন্ধু, প্রতিদিন এই বাগানে এসে তোমার জন্য আমি একটি করে ফুলের মালা গেঁথে, আর সেই তুমি আমাকে প্রেমের ডুরে বেঁধে কোথায় হারিয়ে গেছিলে? শোনো ফুলকুমারী, তুমি হয়তো জানো না ফুলকুমারী, আজ অনেক দিন হলো আমি আমার দাদাকে খুঁজে বেড়াচ্ছি। কত বন উপবন আমি খুঁজে এলাম, আমি আমার দাদাকে এখনো পেলাম না। এ কি বলছো? হ্যাঁ ফুলকুমারী। আর এদিকে যে আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, কারণ শয়নে স্বপ্নে জাগরণে আমি তো শুধু তোমাকেই দেখতে পাই। তাই নাকি ফুলকুমারী? হ্যাঁ বন্ধু, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, আমি চললাম। সোনা সোনা ও বিমানে ও রূপসী কন্যা।
মিথ্যে কথা। আরে বললাম তো মিথ্যে কথা। আমি তোমার মোহনের রাজা, তুমি আমার রানী। আরে শোনো না। আমি তোমার মোহনের রাজা, তুমি আমার রানী। তোমার তরে উজাড় করে দিলাম পরাণ, আমি গো কন্যা দিলাম পরাণ দানি। যাক ফুলকুমারী, তোমাকে তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। এবার চলো আমার সঙ্গে। তাই চলো বন্ধু, ঠিক আছে, তাই চলো। চলো অরুণা, স্বামী, অজিতকে প্রাসাদে রেখে আমি যাব ওই ডাইনির কাছে, জবাব চাইব। না না স্বামী, না। আমার আমার বুকের মালিককে রেখে আমি কোথাও যাব না স্বামী। দেখেছো অরুণা, সারা রাজ্যে কোনো সারা শব্দ নেই। এই শয়তানের দল এই সকল প্রজাকে হত্যা করেছে। স্বামী, আমার 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 যে ভীষণ ভয় করছে স্বামী। তোমাকে তোমাকে দেখলে হয়তো ওরা ওরা তোমাকে হত্যা করতে আসবে না অরুণা, স্বামী। সেই ভয় আমার নেই। হয়েছি রাজ্য হারা, হয়েছি ভাই হারা, স্বামী, হয়েছি পুত্র হারা, আর কি চাই তারা? আমি যে সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি অরুণা, আমি নিঃস্ব হয়ে গেছি। তবু তবু যে আমার বড্ড ভয় করছে স্বামী। কোনো ভয় নেই অরুণা, আমি বেঁচে দেখে আমার সন্তানের পিতা ডাক শুনতে আমি পাবো না। এই সন্তানের ডাক, বাবা ডাক আর জীবনে শুনতে পাবো না।
যে বলক মৃত্যু যে আমার অনেক ভালো, স্বামী মৃত্যু অনেক ভালো অরুণা। চলো অরুণা, আমার সন্তানকে রেখে আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। চলো অরুণা, না, না, চলো অরুণা। আমার মালিককে রেখে আমি কোথাও যাব না। আমি জবাব চাইবে এই রাক্ষসীর কাছে। তুমি চলে এসো অরুণা, না, স্বামী, না। তুমি চলে এসো অরুণা, তুমি চলে এসো। আমি কোথায়? আপনি কে? আপনি কে? আমি এখানে কেন? হায় সুপের সফল ভেঙে গেলো, কে করলাম তুমি আমার সাথে এসো। তাই চলুন ঠাকুর, তাই চলুন। স্বামী, স্বামী, অরুণা, অরুণা তুমি আমাকে ধরো। স্বামী, আমি মরে যাব অরুণা। না স্বামী, আমি থাকতে তোমার কিছু হতে দেব না স্বামী। অরুণা, স্বামী, আমি যে আর বাঁচবো না অরুণা। না স্বামী, না, তুমি এমন কোনো কথা বলো না স্বামী। আমার যে বেদ রোগ হয়েছে অরুণা, না স্বামী, দেখো অরুণা,
আমার গলা দিয়ে রক্ত। তুমি দেখো, তোমরা আমাকে বাঁচাতে পারবে না অরুণা। না স্বামী, আমার জীবনে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো স্বামী। প্রয়োজন হলে আমি তোমাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবো, তবু তবু তোমার কিছু আমি হতে দেব না স্বামী, কিছু হতে দেব না। পারবে না অরুণা, তোমরা আমাকে বাঁচাতে পারবে না অরুণা। স্বামী, অরুণা, তুমি আমাকে ধরো অরুণা। আহ, আহ, চলো অরুণা, আমরা চলে যাই, আমার ঠিক আছে যাবার স্বামী, সময় তাই হয়ে চলো। গেছে।